এই যে আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমি যাচ্ছি একটু বাপের বাড়ি, মানে মায়ের কাছে, একটু কাজ আছে, তো যাবো আর চলে আসবো। তো চলো তোমাদের সঙ্গে এসে কথা হচ্ছে। আর যাবো বই কি, এই যে এসে চলছে বলে আবার কিন্তু সেখানে এসে গেছে। কিন্তু যাই হোক, আমি যাচ্ছি খেতে, ওইখানেই থাকুক। ঠিক আছে। এত গরম যে আমি ডাইনিং টেবিলে বসে খেতে পাচ্ছি না, এই জন্য আমিও ঘরেই চলে এসেছি খাবো বলে। আর এই যে এনার এখন হয়ে গেল কলা খাওয়া। ইনি কিন্তু খুব মেনটেন করে সব কিছু, আপেল কলা। যাই হোক, আমাদের আর সেই কপাল কোথায়, আমার তো থাকলেও খাওয়া হয় না, কারণ আমি ফল খেতে ভালোবাসি না। তো এই যে গরমে একটুখানি ভাত, পটল আর এই কচু ভাজা, এটা খেয়ে আমি বেরিয়ে যাব। তাই জন্য আমি ভাবলাম যে ঘরের ভেতরে বসেই খাই। দেখুন ও এরকম করে তাকিয়ে আছে, আমি খাচ্ছি পটল, মাছ না মাংস না। ও কি করবে? তুই কি পটল খাবি? হ্যাঁ জোরো জোরো আপ জোরো, এই তুই কি পটল খাবি? খাবি? এনে কত খাবার দেখেছেন, খাবার কিরম নেশা। না তোকে দেবো না, দেবো না, আমি দেবো না। কান পেতে শোনার কিছু নেই, আর চোখে দেখার। এরকম করেই খুঁজুটি চলতে থাকে, কিছু করার নেই। আসলে আমি মাছ মাংস কিছুই খাচ্ছি না। ও ভাবছে হয়তো খাচ্ছি, কারণ গন্ধটা একটু পাচ্ছে, কিন্তু মাছ মাংস আজকে নেই। তো আমাদের কাছে আছে আজকে পটল আর কচু। তো পটল আর কচু ও কী খাবে? তো যাই হোক, চলো খেয়ে নি তাড়াতাড়ি। তো আমি চলে যাচ্ছি, চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমার বাপের বাড়ি। সেটা ছিল দিদির বাড়ি, যেহেতু দিদির কাছেই মামারা থাকতো। আজকে আমি বা আমার মা দুজনেই যাচ্ছি আমার বাপের বাড়ি। তো চলো, ওখানে অনেক জিনিস আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই তো বাড়ি থেকে বেরোনোর পর কিন্তু ছিল প্রচণ্ড রোদ। আমি ভেবেছিলাম ভিডিও করতে পারলাম না। তা যাই হোক, আমি এবার চলে এসেছি টিকিট কাউন্টারে, আর টিকিট কেটেই কিন্তু আমি উঠে পড়েছি লালগোলায়। এই যে লালগোলাতে আমি যাচ্ছি, কোথাও দাঁড়াইনি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এখান থেকে নিয়ে নিলাম কিন্তু আমি ইঁচড়, এখানে এরা কেটে বিক্রি করছিল। তা আমরা ছোটোবেলা থেকে এরকম করে যখন আসতাম এখানে, অটো স্ট্যান্ড, এই যে বিরাটি মোড়, এদিকটা হচ্ছে মধ্যমগ্রাম বারাসাত, আর ওদিকটা হচ্ছে এয়ারপোর্ট। তো এই যে সবাই বলে বিরাটি কোন জায়গা, বিরাটি কোন জায়গা। তো বিরাটি মোড় থেকে একদমই সামনে বিরাটি মোড়। এই যে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফে, ঠিক মিত্র ক্যাফের পাশ দিয়ে কিন্তু আমাদের বাড়ি। এখন দুপুরবেলা বলে মিত্র ক্যাফে কিন্তু এখন রোলের কাউন্টারটা বন্ধ। এই যে গলিটা দেখছো, এখান থেকেই কিন্তু এই যে মহারাজ নন্দকুমার রোড। এই যে আরেকবার দেখিয়ে দিই, এই যে মিত্র ক্যাফ, এই যে রোড, এই যে মিত্র ক্যাফ, আর এই প্রথম ডান দিকের গলিটা যে চলে যাচ্ছে সেটাই কিন্তু আমার বাড়ির দিকে ঢুকছে। গরমের মধ্যে কিন্তু চলে এসেছি, প্রচণ্ড গরম। জানি না, বাড়িতে গিয়ে কিন্তু একদম ঠান্ডা জল খাবো আর কি করবো। তো চলো যাই, বাড়িতে ঢুকি। আগে বাড়িতে ঢুকলে ভালো লাগতো, পক্সি ছিল, দৌড়ে আসতো। এখন আর কেউ নেই যে আমি বাড়ি আসলে দৌড়ে আসবে। ওটা ওটা তুমি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো এখন আমি বাড়িতে গেলে কি হবে? আমার গন্ডুটা একটু শুকতে পারবে। হ্যাঁ, তোর দাঁত কত, তোর ঘষে দেবো আমি দাঁত। আঙুলের পায়ের আঙুলের ইয়েগুলো করে। ওটো, জাম্প জাম্প, গুড, জাম্প জাম্প। কথা শিখেছো? তোমাকে কেউ কথা শিখিয়েছে? এখন তো আমার দাঁতটা সুলসুল করছে। আবার মুখটা কিন্তু চলে গেছে। দেখো কত বড় সাহস, জুতোটাকে উল্টিয়ে বল্টুটাকে কামড়াচ্ছে, বুঝছিস? এর ব্যাপারে আমি কিছু কথা বলি। তো আমাদের বাড়িতে পক্সি ছিল, তোমরা সবাই জানো। তো পক্সি তো কিছু মাস আগেই মারা গেছে। তো তারপরে আমি আর ওই বাড়ি খুব একটা যেতাম না, কিন্তু আজকেও আমি ভিডিওতে বলতে বলতে যখন ঢুকেছি তোমরা শুনতেই পারবে, কিন্তু আমি তখনও জানি না যে এই বাড়িতে কেউ এসছে। আর বাড়িতে ঢোকার পরই দেখছি মানে
এই যে একে নতুন সদস্য, আর তারপরে আমার ওকে নিয়েই কিন্তু অর্ধেক টাইম কেটে গেল। তো খুব ছটপটে, খুব ধারালো দাঁত, মানে জানি না আমি তো বাড়ি গিয়ে যখন মানে ঢুকবো আমার ঘরেরটা যে কি করবে। তো যাই হোক, ওকে নিয়ে অনেকটা টাইম কেটে গেছে, আর অনেক ভালো লেগেছে আমার ওখানে যেতে। হয়তো এবার আমি আবার আগের মতনই যাব। তো তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি কিছু মুহূর্ত, কারণ ও আমার কাছে থাকতে ভালোবাসছিল। আমি তো আজকে অনেক খুশি। দেখো দেখো, আমি তো আজকে অনেক খুশি। আমি আজকে অনেক খুশি। এটা একটা ছোট্ট বাবু। তোমার নাম আমি লিখেছি। তোমার নাম একটা আমি ভালো রাখবো। হ্যাঁ ঠিক আছে, তোমার নামটা আমি একটু ভালো দেখে রাখবো। ঠিক আছে। তোমার নিয়ে নাকি এটা খাওয়ার জিনিস? বলুন এটা খাবার জিনিস? এটা কি খাওয়ার জিনিস? দেখো ছাড়ো। কি বদ কুকুর। আমাদের বক্সি কিন্তু এরকম ছিল না। এই কোথা থেকে কিরকম এসছে জানি না। যাই হোক, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখো। ছাড়, আমি চলে যাচ্ছি। জামা ছাড়। ছাড়ো, আমি চলে যাচ্ছি। দিচ্ছে বেশ হয়েছে। কোনো জায়গায় যাবে না, এখানেই বসবে। কামবে না শুধু কথায় একদম ঠিক। আবার আমি এত কুকুর দেখেছি, সবাইকে খাওয়াই, তোর মতন তো আমি দেখি না এরম করে। একদম টং করে দিবি। দেখেছিস দাঁতগুলো? দেখেছিস? পুরো একদম ছুচালো। এই যে আমাকে দিয়েছে এক্ষুনি ডোজ, লাল হয়ে আছে। দেব দেখ, কোনো ভয় করে আছে? আরে ওর তো দাঁতটা সুলসুল করছে। কি বান্দরের বান্দর। এটা হলো আমাদের বাড়ি। আমগুলো দেখতে পাচ্ছ তো, এই যে এটা সিঁদুর টোকা আম, মানে কালারটা হয় ওপরের দিকে লাল হলুদ, নিচে সবুজ। আর এইটা হচ্ছে, এটা কি আম জানি না, কিন্তু এইটা না একদম মানে জামাই ষষ্ঠীর পর অবধিও থাকে এই আমটা। মানে এত মানে কি বলবো, ভোরে হয়, কিন্তু দেখো হাত দিলেই পাওয়া যায় ছাদ থেকে দাঁড়িয়ে। জাস্ট এরকম করে হাত দিতে হয়। কতটা সুন্দর লাগছে। কিছু জিনিস গাছেই খুব সুন্দর লাগে, বাট সেটা বললে তো হবে না। জানি না কবে পারবে বা কবে এই পড়ে ঝড়ে তো পড়েই যাচ্ছে। এই যে অনেক হয়েছে দেখো, এক একটা থোকে এক এক রকম। অনেক স্মৃতি, মানে ছোটোবেলা থেকে এখানে আমাদের বড় হওয়া, তো এখানে অনেক স্মৃতি। তো অনেক স্মৃতি বলতে পেছনে কিন্তু এই যেটা আমাদের পুরো বাড়ি। আর এখানে দেখো পেছনে এখানে একটা ডোবা আছে। যাই হোক, পুরো এখন জঙ্গল হয়ে গেছে। আর তোমরা সবসময় জানো, মানে আগে পিছিয়ে সবাই ফ্ল্যাট হয়ে গেছে, বাট আমাদের এই রোডের পাশে কারোর এখনও সেরকম কিছু হয়নি। তো তোমরা জানো যে এখন কিন্তু আমার বাড়ি যেহেতু রোডের পাশে, প্রচণ্ড গাড়ির আওয়াজ শুনতে পারবে। তো এই যে, আর মিত্র ক্যাফটা হচ্ছে কিন্তু এই যে ওই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মিত্র ক্যাফ, ওই দিকটা। আর বাকি এইখানে একটা জায়গা আছে যেটা কেউ থাকে না, যেহেতু, তো সেটা ওখানে বন্ধই পড়ে থাকে। তার বউ একটা কিছু করে রেখে চলে গেছে যাতে দখল না হয়ে যায়। তো যাই হোক, আমি এই ওপরে এলাম। তো ছাদের খুবই খারাপ দশা। এই যে এখন যেহেতু আমরা কেউ থাকি না, তো সেহেতু কিন্তু মানে খুবই খারাপ অবস্থা। ঝড় হচ্ছে, পাতাগুলো সব এক জড়ো হচ্ছে, তো ওগুলো মামি পরে এসে করবে। তো যাই হোক, তো চলো, তাড়াহুড়োয় কিন্তু বেরিয়ে গেছি। আর এই যে মা আবার আমাকে ছাড়তে যাচ্ছে, প্রচণ্ড তাড়াহুড়া। তো গাড়িতে উঠে কথা হবে। ভেবেছিলাম গাড়িতে উঠে ভিডিও করতে পারবো, বাট করতে পারলাম না, আমার ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর এটা হচ্ছে সেই ফুচকা যেটা হচ্ছে খুব নামকরা বিরাটি 1 নম্বর প্ল্যাটফর্মে। যাই হোক, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর এতটাই গরম, মানে অস্বাভাবিক, আমি বলে বোঝাতে পারবো না, এতটাই গরম। তো যাই হোক, এসে আর কিছু বলার মতন উপায় নেই। আগে নিজে ফ্রেশ হয়ে নিলাম, চোখে মুখে জল দিলাম, এখন একটু বসেছি, একটু ভালো লাগছে। প্রচণ্ড গরম, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে আমার পেছনে কিন্তু আমি এই ব্যাগটা
এত বড় ব্যাগ আমার, এটা ছিল একটা কাঁধে ব্যাগ, কাঁধে দুটো ব্যাগ নিয়ে প্রচণ্ড অসুবিধা হয়েছে। সব থেকে অসুবিধা হয় যখন ট্রেন থেকে নেমে সিঁড়ি দিয়ে এই পার হই। তো যাই হোক, দিন তো কেটেই গেল। তো এই যে এখন বসে আছি, চা খাবো। তো আসছি আমি পরের কোনো অন্য ব্লগের সঙ্গে। বাই বাই।